গাইস, জিওমেট্রির যে সিরিজ আমাদের চ্যানেলে চলছিল সেই সিরিজ নিয়ে আমি আবার আজকে চলে এসেছি তোমাদের সামনে। টোটাল 40টা কোশ্চেন আমরা এখন অবধি সলভ করেছি। তো আজকে আমরা 41 থেকে সলভ করব এবং আশা করছি এই সিরিজগুলো দেখার পর, এই প্রশ্নের প্যাটার্নগুলো দেখার পর এবং এই সলিউশন মেথড দেখার পর তোমরা যখন এসএসসি সিজিএল 2024 অ্যাপিয়ার করবে তখন তোমাদের অনেক প্রশ্নের সমাধান এমনি দেখেই হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা হয়েছে, দ্য মেজার অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর সাচ দ্যাট দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল মেজার 42 ডিগ্রি লেস দ্যান দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল। খুব ভালো কথা। তাহলে একটি ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটি অ্যাঙ্গেল থাকে, আমরা সবাই জানি। বলা হয়েছে তাদের মধ্যে কী আছে, তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু তিন রকম। স্মলেস্ট, তার মধ্যে একজন মিডিল নাম্বার আর একজন হচ্ছে গ্রেটেস্ট, তাই তো? তাহলে স্মলেস্ট, তার মধ্যে মিডিল আছে একজন আর গ্রেটেস্ট একজন আছে। বলা হয়েছে যে দ্য মেজার অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল সাচ দ্যাট দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল মেজার 42 ডিগ্রি লেস দ্যান দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল। তাই স্মলেস্ট অ্যাঙ্গেলকে আমি এন ধরে নিই, তাহলে তুমি বলবে গ্রেটেস্ট অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 42 ডিগ্রি বেশি স্মলেস্ট অ্যাঙ্গেলের থেকে। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেলের ভ্যালু যদি এন ডিগ্রি ধরা হয়, গ্রেটেস্ট অ্যাঙ্গেলের ভ্যালু হবে কত না এন প্লাস 24 ডিগ্রি, 42 ডিগ্রি, এন প্লাস 42 ডিগ্রি। এই হচ্ছে তোমার গ্রেটেস্ট অ্যাঙ্গেলের ভ্যালু। এবার আমাকে বলো, নেক্সট লাইনে বলা হয়েছে যে ওয়াইল দ্য মেজার অফ রিমেনিং অ্যাঙ্গেল মিনস হচ্ছে মিডিল অ্যাঙ্গেল। এই মিডিল অ্যাঙ্গেল মানে যে স্মলেস্ট আর গ্রেটেস্টের মাঝামাঝি, সেই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 24 ডিগ্রি মোর দ্যান দ্য মেজার অফ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। স্মলেস্ট অ্যাঙ্গেলের থেকে তার ভ্যালু হচ্ছে 24 ডিগ্রি বেশি। তাহলে মিডিল অ্যাঙ্গেলের ভ্যালু কত হলো না এন প্লাস 24। ব্যাস, অঙ্ক এখানেই শেষ। আমাকে ভ্যালু নির্ণয় করতে হবে কার, না স্মলেস্ট অ্যাঙ্গেলের, যার ভ্যালু আমরা এন ধরেছি। তাহলে আমরা সবাই জানি যে ট্রায়াঙ্গেলের তিনটি কোণের যোগফল কত ডিগ্রি হবে? ট্রায়াঙ্গেলের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে দেখো এন প্লাস 24 প্লাস এন প্লাস 42 ইজিক্যাল টু 180 ডিগ্রি বলতে পারি আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এন তিনবার আছে, তার মানে 3n আগেই লিখে ফেললাম। 24 প্লাস 42 মিলে হয় 66। তাহলে 3n প্লাস 66 ইজিক্যাল টু 180 ডিগ্রি। 3 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে n প্লাস 22, আর সেই 3 এদিকে কাটাকুটি হয়ে পড়ে থাকে কত না 60। তাহলে এনের ভ্যালু কত এলো না 60 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, 60 মাইনাস 22 ডিগ্রি, দ্যাট ইজ কত না 38 ডিগ্রি। অপশান 4 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশান 4 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন আরও একটি খতরনাক প্রশ্ন। একদম দেখে মনে হচ্ছে যে এই প্রশ্নটা পরীক্ষা এলে আমি একদম টাচই করবো না, কিন্তু প্রশ্নের মধ্যে কিচ্ছু নেই। দেখো প্রশ্নের প্যাটার্ন বোঝো। 2 সার্কেলস উইথ সেন্টার এম অ্যান্ড এন হ্যাভ রেডি 5 সেমি অ্যান্ড 8 সেমি রেসপেক্টিভলি। খুব ভালো কথা। দুটি সার্কেল বলা হয়েছে, দুটি সার্কেলের রেডিয়াস দেওয়া হয়েছে 5 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে তোমার ফার্স্ট সার্কেল, যেটা রেডিয়াস বলা হয়েছে 5 সেন্টিমিটার। আরেকটি সার্কেল বলা হয়েছে 8 সেন্টিমিটারের আরেকটি সার্কেল, যারা কি করেছে না টাচ করেছে কোথায় না এক্সটার্নালি টাচ করেছে অ্যাট পয়েন্ট টি। তার মানে এই 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেলটির সঙ্গে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটি সার্কেল কী করলো, টাচ করলো এক্সটার্নালি কোন পয়েন্টে না টি পয়েন্ট। তাহলে এই পয়েন্টটি হচ্ছে টি পয়েন্ট। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। বলা হয়েছে লাইন পিয়ার ইজ ড্রন সাচ দ্যাট, একটি লাইন পিয়ার ড্র করা হলো কেমনভাবে না যাতে দ্য পয়েন্ট এম টি অ্যান্ড এন লাইজ অন পিয়ার। তাহলে এম আর এন হচ্ছে সার্কেল দুটির সেন্টার। তাহলে ছোটো ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেলটির সেন্টার হচ্ছে এন, আর বড় ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেলটির সেন্টার হচ্ছে এন। বলা হয়েছে একটি লাইন পিআর ড্র করা হয়েছে এমনভাবে যাতে এম টি এবং এন এই পিআর লাইনের ওপরই অবস্থিত হয়। তাহলে খুব ভালো কথা, এঁকে ফেলি একটি স্ট্রেট লাইন। দেখো এই হচ্ছে সেই স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনের নাম আমি দিলাম পিআর, এবং এই পিআর স্ট্রেট লাইনের উপরেই এম টি এবং এন পয়েন্ট অবস্থিত। আর কি বলা হলো, পি বিং ক্লোজার টু এম, তার মানে কি পি হচ্ছে এম এর কাছাকাছি। তার মানে আমি পিআর যখন বলেছিলাম আমি পিআর এরকম নামও দিতে পারতাম, এবং সেই কনফিউশনকে ক্লিয়ার করার জন্য এই স্টেটমেন্টটি যে বলা হয়েছে পি পয়েন্টে এম এর কাছাকাছি, তার মানে আর পয়েন্টটি এখানে হবে না, এটা আমরা বুঝে গেলাম। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে এ ট্যানজেন্ট পি কিউ ইজ ইকুয়াল টু 12 সেমি ইজ ড্রন টু দ্য সার্কেল উইথ সেন্টার এম টাচিং অ্যাট কিউ। খুব ভালো কথা। তাহলে পি পয়েন্ট থেকে একটি কী করা হলো না ট্যানজেন্ট ড্র করা হলো না এম সেন্টারের যে সার্কেলটি তার উপর, যেটা সার্কেলটিকে কিউ পয়েন্টে টাচ করেছে। খুব ভালো কথা। পিকিউয়ের লেন্থ বলা হলো 12। তাহলে যখনই আমি দেখতে পেলাম ট্যানজেন্ট ড্র করা হয়েছে এবং আমি যদি এম পয়েন্ট থেকে কিউ পয়েন্টকে কী করে দিই, অ্যাড করে দিই, তাহলে তুমি বলবে এই এম কিউ স্ট্রেট লাইনটার কিছুই নয়। এম কিউ স্ট্রেট লাইনটি হচ্ছে এই ছোটো সার্কেলটি, মানে যে সার্কেলটির সেন্টার এম নামে পরিচিত, তার রেডিয়াস, এবং যার রেডিয়াস বলা হয়েছে 5 সেন্টিমিটার। আর যখনই 5 এখানে লিখলাম তাহলে আর কোনো কনফিউশন থাকার কথাই নয় যে এম পি এর ভ্যালু হয়ে যাবে কত না 13, কারণ আমরা জানি যে 5, 12, 13 একটি কী তৈরি করে, ট্রিপলেট তৈরি করে, এবং আমরা এটাও জানি যে রেডিয়াস এবং ট্যানজেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তার মানে এই যে ট্রায়াঙ্গেলটি, সেই ট্রায়াঙ্গেলটি হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে পিএম এর ভ্যালু বা এমপির ভ্যালু কত হলো না 13 সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দাদা একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই।
এবার দেখো বলা হলো যে এম টাচিং অ্যাট কিউ, ওকে খুব ভালো। দেন ফ্রম আর পয়েন্ট থেকে অ্যানাদার ট্যানজেন্ট আর এস ড্রন, আর একটা ট্যানজেন্ট ড্র করা হলো আর এস, কার ওপর না এন কেন্দ্র বিশিষ্ট সার্কেলটির ওপর। এবার এই আর এস কী করলো না, আর এসের লেন্থ বলা হলো 15 সেন্টিমিটার, আর এই আর এস কী করেছে না সার্কেলটিকে এস পয়েন্টে টাচ করেছে, এটা কিন্তু সবার ক্লিয়ার। লেন্থ অফ দ্য পিয়ারের লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। সিমিলারলি দেখো এখানেও আমি আর এস আর এন যদি অ্যাড করে দিই তাহলে তুমি বলবে যে এটিও একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটিও একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এস এনের ভ্যালু আমার জানা আছে। এস এন হচ্ছে বড় সার্কেলটির কি রেডিয়াস, যেটা 8 সেন্টিমিটার, এখানে প্রশ্নেই বলা হয়েছে। এস আর এর ভ্যালু আমার জানা আছে কত, 15 সেন্টিমিটার। আর আমি এটাও জানি যে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইজিক্যাল টু 17 স্কোয়ার হয়। ট্রিপলেট আমাকে মুখস্থ রাখতে হবে। তার মানে এন আর এর ভ্যালু হয়ে যাবে কত, 17। তাহলে এমপির ভ্যালু দেখেছিলাম 13, আর এন আর এর ভ্যালু দেখলাম কত না 17 সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার? তাহলে বাকি শুধু আমার পড়ে আছে এম এন, বাকি শুধু আমার পড়ে আছে এম এন। এই এম এর ভ্যালু জানা থাকলেই আমার কিন্তু কার ভ্যালু বেরিয়ে যাবে না পি আর। কেন বলো তো? কারণ দেখো এমপি প্লাস এমএন প্লাস এনআর, এই তিনজনকে যোগ করলেই তো পিআর হাতে মিলবে। হ্যাঁ একদম ঠিক, এটা তো আমরা লক্ষ্যই করিনি। তাহলে 17 আর 13 তো পেয়ে গেছি, এমএনআর ভ্যালু কী করে পাবো? দেখো এম থেকে টি অবধি আমি কি দেখতে পাচ্ছি না 5 সেন্টিমিটার, কারণ এটি হচ্ছে ছোটো সার্কেলটির রেডিয়াস। আর এন থেকে টি অবধি দেখতে পাচ্ছি বড় সার্কেলের রেডিয়াস, যার ভ্যালু হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 5 প্লাস 8 13 সেন্টিমিটার হয়ে যাবে, 5 প্লাস 8 13 সেন্টিমিটার হয়ে যাবে এমএনের ভ্যালু। এবার যোগ করে দাও, দেখো 17 প্লাস 13 30, 30 প্লাস 13 43, তাহলে 43 সেন্টিমিটার হয়ে যাবে পি আর এর লেন্থ। অপশান 2 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু কিছুই নেই, জাস্ট প্রশ্ন পড়ে বুঝবো, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, সবাই কিন্তু প্রশ্নের উত্তর দেখছে, সবাই আমার সলিউশন দেখছে, কিন্তু কেউ চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করছে না। তোমরা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার অনেক বেশি বেশি করো এবং আমি তোমাদের জন্য এত বেশি বেশি জিনিস নিয়ে আসবো যে তোমরা যে কোনো এক্সাম চুটকিতে ক্লিয়ার করবে। তাই কোনো রকম শর্টকাট নয়, বেসিক ক্লিয়ার থাকলে প্রশ্নের সমাধান অটোমেটিক হবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ইন এ সার্কেল ও ইজ দ্য সেন্টার অ্যান্ড এওবি ইজ দ্য ডায়ামিটার। খুব ভালো কথা, একটি সার্কেল প্রথমেই এঁকে ফেলো। এই হচ্ছে তোমার সার্কেল, যেখানে ও হচ্ছে সার্কেলের সেন্টার, আর একটি স্ট্রেট লাইন এ ও বি ড্র করা হলো। যে স্ট্রেট লাইনটি ও পয়েন্ট দিয়ে পাস করেছে, তার মানে এ ও বি হয়ে গেল কি ডায়ামিটার। এবার দেখো বলা হয়েছে এটি ইজ এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল, এটি ইজ এ ট্যানজেন্ট টু সার্কেল। এর মানে হচ্ছে ট্যানজেন্টটি কিন্তু টি পয়েন্টে তৈরি হয়নি, ট্যানজেন্টটি কিন্তু এ পয়েন্টেই ড্র করা হয়েছে। তার মানে একটি ট্যানজেন্ট ড্র করা হলো, যার নাম আমি দিলাম কি এটি। ধরো এই পয়েন্টটি হচ্ছে টি, এই হয়ে গেল তোমার এটি ট্যানজেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যেন কনফিউশন ক্রিয়েট করো না যে এটি ট্যানজেন্ট তার মানে টি পয়েন্টটি সার্কেলের সার্কামফারেন্সের উপর অবস্থিত, কখনোই নয়। টি পয়েন্টটি সার্কেলের বাইরে অবস্থিত, ঠিক আছে? তাহলে টি এ হচ্ছে ট্যানজেন্ট বা এটি ট্যানজেন্ট, যেটা খুশি তুমি বলতে পারো। লাইন টিবি ইন্টারসেক্ট দ্য সার্কেল অ্যাট কিউ, এখানেই কনফিউশন দেখো তোমার ঠিকঠাক হয়ে গেল, আর কোনো কনফিউশন নেই। টিবি যখনই যোগ করা হচ্ছে, দেখা গেল টিবি যোগ করার ফলে এই স্ট্রেট লাইনটি সার্কেলের সার্কামফারেন্সকে কিউ পয়েন্টে কাট করেছে। বলা হলো এ ও কিউ 94, এ ও কিউ, তার মানে যদি আমি ও পয়েন্টের সঙ্গে কিউ পয়েন্টকে অ্যাড করে দিই, তাহলেই দেখব যে এ ও কিউ এর ভ্যালু কত পেলাম না 94 ডিগ্রি পেলাম। এ ও কিউ এর ভ্যালু কত পেলাম না 94 ডিগ্রি পেলাম। এবার দেখো এই এ টি কিউ এর ভ্যালু নির্ণয় করতে হবে, এই অ্যাঙ্গেলটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। ওকে, খুব ভালো করে লক্ষ্য করে দেখো এ ও কিউ, এই অ্যাঙ্গেলটি এ ও কিউ, এই অ্যাঙ্গেলটি কোন সেগমেন্টের উপর অবস্থিত? তুমি বলবে দাদা এ কিউ সেগমেন্টের উপর অবস্থিত। তাহলে এ কিউ সেগমেন্টের ওপর সেম অ্যাঙ্গেল হচ্ছে এ বি কিউ, যেটা পরিধির উপর অবস্থিত। তাহলে সেম সেগমেন্টের ওপর আরেকটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এ বি কিউ, যেটা পরিধিস্থ কোণ, তাই তো? আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ তার হাফ করলে আমি পরিধিস্থ কোণ পাই, বা পরিধিস্থ কোণের দ্বিগুণ করলে আমরা কেন্দ্রস্থ কোণ পাই। তার মানে এ বি কিউ বা এ বি টি যেটাই বলি না কেন, তাহলে এ বি কিউ এর ভ্যালু কত হবে না 94/2, দ্যাট ইজ 47 ডিগ্রি, দ্যাট ইজ 47 ডিগ্রি। আর আমি দেখতে পাচ্ছি কি এ বি হচ্ছে, ও এ হচ্ছে রেডিয়াস বা বি এ হচ্ছে ডায়ামিটার। আর সবসময় জানি যে রেডিয়াস ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে। তার মানে এ টি বি, এই পুরো অ্যাঙ্গেল, পুরো ট্রায়াঙ্গেলটি এ টি বি, এই পুরো ট্রায়াঙ্গেলটি কী ধরনের ট্রায়াঙ্গেল না একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বি অ্যাঙ্গেল হচ্ছে 47 ডিগ্রি। তার মানে টি অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে না 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, দ্যাট ইজ 43 ডিগ্রি। অপশান
4 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 44-এ, যেখানে বলা হয়েছে টু প্যারালাল কর্ডস অফ লেন্থ 5 ইউনিট অ্যান্ড 8 ইউনিট আর অন অপোজিট সাইড অফ দ্য সেন্টার অফ এ সার্কেল অফ রেডিয়াস 7 ইউনিট। আমি এখানে দেখো সার্কেলের মধ্যে দুটি কর্ড আগে থেকে এঁকে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। পিকিউ একটি কর্ড যার লেন্থ বলা হয়েছে 5 ইউনিট, আর এস একটি কর্ড যার লেন্থ বলা হয়েছে 8 ইউনিট। মনে রাখবো একটি বিষয় যেটা কিন্তু তোমাদের জানা খুব দরকার, যে যখন একটি কর্ডের লেন্থ ছোট হবে তখন সে কিন্তু সেন্টার থেকে বেশি দূরে অবস্থিত হবে, যখন একটি কর্ডের লেন্থ বড় হবে সে কিন্তু সেন্টারের কাছাকাছি অবস্থিত হবে। তাহলে এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে ও যদি সেন্টার হয় সার্কেলের, ও সেন্টার থেকে আমি যদি এই পিকিউ কর্ডটির ডিস্টেন্স নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু সেখানে ডিস্টেন্স আমি লেন্থ বেশি পাবো, র্যাদার দেন আমি যদি আরএস কর্ড থেকে এই ও সেন্টারের ডিস্টেন্স নির্ণয় করতে চাই। ঠিক আছে, তাহলে প্রথমেই আমার কাজ হচ্ছে ও পয়েন্ট থেকে পিকিউ এর উপর একটি পারপেন্ডিকুলার ড্র করা। ধরলাম এটি এখানে এক্স পয়েন্টে কাট করলো। ওকে, তাহলে যখনই আমি ও পয়েন্ট থেকে পিকিউ এর উপর পারপেন্ডিকুলার ড্র করব, এ কী করবে না কর্ডটিকে সমান দুভাগে ভাগ করবে। এটা আমি আগেই বলেছি যে যখনই আমরা সেন্টার থেকে কর্ডের পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলারটি কী করে না কর্ডটিকে সমান দুই ভাগে ভাগ করে, বাইসেক্ট করে। তাহলে আমি এক্স কিউয়ের ভ্যালু কত বলবো? এক্স কিউয়ের ভ্যালু বলবো 5/2। 5/2। সিমিলারলি যখন ও সেন্টার থেকে আরএস উপর পারপেন্ডিকুলার ড্র করব, তখন সেটিও কী করবে না আরএসকে বাইসেক্ট করবে, এবং ধরলাম যে এই পারপেন্ডিকুলারটি আরএসকে ওয়াই পয়েন্টে কাট করলো। তাহলে এস ওয়াই এর লেন্থ কত হবে? 8/2, দ্যাট ইজ 4 ইউনিট। তাহলে এবার দেখো তুমি ও কিউ অ্যাড করে দাও আর এখানে ও এস অ্যাড করে দাও, ওএস অ্যাড করে দাও। তাহলে দেখো যখনই তোমরা ও কিউ এবং ওএস অ্যাড করে দিলে, এই ও কিউ আর ওএস কী হয়ে গেল? ও কিউ আর ওএস হয়ে গেল রেডিয়াস অফ দ্য সার্কেল, যেখানে রেডিয়াসের লেন্থ বলা হয়েছে 7 ইউনিট করে, 7 ইউনিট করে। তাহলে এবার দেখো ও কিউ এক্স, এই যে ট্রায়াঙ্গেলটি তোমরা দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গেলটি কী ধরনের ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এক্স কিউ মানে কি বেস বা ভূমির দৈর্ঘ্য জানা, যেটা হচ্ছে 5/2। ও এক্স লেন্থ তোমার নির্ণয় করতে হবে, আর ও কিউ মানে অতিভুজের লেন্থ তোমার জানা 7। তাহলে তোমরা কি করে এই ও এক্সের লেন্থ নির্ণয় করবে? তোমরা সবাই জানো যে অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ও এক্স এখানে কি না, ও এক্স হচ্ছে লম্ব পারপেন্ডিকুলার। তাহলে ও এক্স ইজ ইকাল টু কী লিখবো না √ অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে 7 স্কোয়ার মানে দ্যাট ইজ 49 মাইনাস 5/2 হোল স্কোয়ার, তার মানে 25/4। তাহলে 49 × 4 করলে কত হয়? 4 9 36, 4 16 19, 196 মাইনাস 25/4। আর 4কে রুটের বাইরে বের করলে হয়ে যাবে 2। তাহলে ওপরে পড়ে গেলো 196 মাইনাস 25, দ্যাট ইজ 171/2। তাহলে √170/2 হয়ে গেল ও এক্সের ভ্যালু। এবার সিমিলারলি ও ওয়াই এর ভ্যালু আমরা কী করে নির্ণয় করবো না √ অফ 7 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করে। 7 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করলে কত হবে না √33। আর √33 ভ্যালু আমি কী করে নির্ণয় করব? এবার যে সমস্যাটা তৈরি হলো সেটা হচ্ছে √33 এর ভ্যালু আমি নির্ণয় করব কী করে, আর √171 এর ভ্যালু আমি নির্ণয় করব কী করে? দেখো √33 মানে 33 হচ্ছে আমার একটি নন পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে √33-এর ভ্যালু নির্ণয় করা কিন্তু তোমার পক্ষে খুবই অসুবিধাজনক। তাহলে আমরা কি করতাম না এর কাছাকাছি কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নিয়ে অ্যাপ্রক্স ভ্যালু লিখতাম, কিন্তু এখানে অ্যাপ্রক্স ভ্যালু লিখলে হবে না। দেখো এখানে প্রত্যেকটি অপশানই খুব কাছাকাছি, তাহলে তোমার √33-এর ভ্যালু কিন্তু নির্ণয় করতে হবে। কী করে করবে? দেখো একটা খুব সুন্দর নিয়ম শিখে দিচ্ছি, খুব ভালো লাগবে। √33, তাহলে আমি 33-এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার নাম্বার কি আগে বিচার করব? 33-এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার নাম্বার কী হতে পারে? তুমি বলবে দাদা 25 আমি জানি যে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, আর 36ও আমি জানি একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার। এবার তুমি বলো কোনটা 33-এর খুব কাছাকাছি, 25 না 36? 33-এর সঙ্গে আর -8 করলে আমি 25 পাই, মানে 33 থেকে 8 ঘর পেছনে গেলে, আর 33 থেকে 3 ঘর আগে গেলেই আমি 36 পেয়ে যাই। তাহলে আমি কোনটা প্রেফার করব, আগে 3 ঘর যাওয়া না পেছনে 8 ঘর যাওয়া? তুমি বলবে আগে 3 ঘর যাওয়া। তার মানে 36 হচ্ছে কাছাকাছি। 36 কোন সংখ্যার স্কোয়ার না 6-এর স্কোয়ার। ব্যাস হয়ে গেল তোমার গল্প শেষ। এবার আমার কাজ কী হবে না আমি 33-কে 6 দিয়ে ভাগ করব,
33কে 6 দিয়ে ভাগ করব, প্লাস 6 করব, আর এই পুরো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দেবো বা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমি পেয়ে যাব √33 ভ্যালু। √33 ভ্যালু। এবার দেখো 33 প্লাস 36 মানে হচ্ছে 33 প্লাস 36 করলে কত হবে না 69, আর 69/12 করলে কত হবে, 69/12 করলে হবে 12 5 60, 9 12 8 12 96, 12 7 84, তাহলে 5.7 সামথিং। আর তুমি √33 ভ্যালু ক্যালকুলেটার নির্ণয় করো, ইট উইল বি 5.744 এরকম সামথিং একটা তোমার ভ্যালু বেরোবে। তাহলে 5.7 বেরিয়ে গেল তোমার √33 ভ্যালু। তাহলে √33 ভ্যালু আমি কী পেলাম 5.7। আর √171/2, ঠিক যে প্রসেসে তোমাকে √33 ভ্যালু নির্ণয় করা শেখালাম, ঠিক সেই প্রসেসেই তোমরা √171 ভ্যালু নির্ণয় করে আমাকে বলবে। তাহলে দেখো √171 169 হচ্ছে 13, তার মানে 13 খুব কাছাকাছি, তাহলে আমি বলতে পারি 6.5 হয়ে যাবে √171/2। √171/2 মানে 6.5-এর কাছাকাছি। আর 6.5 আর 5.7 যোগ করলেই তো আমি পেয়ে যাবো কার ভ্যালু, না এক্স ওয়াই ভ্যালু আমার নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে, হোয়াট ইজ ডিস্টেন্স বিটুইন দ্য কর্ডস। এই কর্ড দুটোর মধ্যে ডিস্টেন্স কত, না OX প্লাস OY, তার মানে XY। আর OX প্লাস OY করলে কী পেয়ে যাবো কার ভ্যালু, না XY এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে XY এর ভ্যালু কত হবে 6.5 প্লাস 5.7, 6.5 প্লাস 5.7, আর 6.5 আর 5.7 যোগ করলে কত হচ্ছে 7 আর 5 12 2, 6 আর 5 11 1 12, তাহলে 12.2 এর কাছাকাছি খুব আনসার হবে। আর 12.2 এর কাছাকাছি দেখতে পাচ্ছি অপশান 1ই আছে, অপশান 1 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকার কথাই না। চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 45-এ বলা হয়েছে ইন এ ট্রায়াঙ্গেল ABC, AB ইজ ইকাল টু BC। তাহলে একটি ট্রায়াঙ্গেল আগে ড্র করে নিই আমরা। এই হচ্ছে ABC ট্রায়াঙ্গেল, এই হচ্ছে আমার ABC ট্রায়াঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেলের মধ্যে বলা হয়েছে AB এবং AC এর লেন্থ হচ্ছে সমান। বলা হয়েছে BCকে D অবধি বর্ধিত করা হলো, এমনভাবে বর্ধিত করা হলো যাতে CD সমান AB হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি AB সমান হচ্ছে AC, AB সমান হচ্ছে AC। আবার বলা হয়েছে CD সমান AB, বা AB সমান তাহলে CDও বলতে পারি। তাহলে AB সমান একধারে যেমন AC, আবার AB সমান একধারে যেমন CD। তাহলে আমি বলতে পারি যে AB সমান AC সমান হচ্ছে CD। আশা করি কারোর বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। তুমি বলবে হ্যাঁ দাদা একদম বুঝতে অসুবিধা নেই। তাহলে CD ইজ ইকাল টু আমি পেয়ে গেলাম কি AC, আবার CD সমান পেয়ে গেলাম কি AB। এবার AD যোগ করে দাও, ব্যাস। তাহলে যখনই আমি AD যোগ করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি CAD এই ট্রায়াঙ্গেলটিতে, CAD এই ট্রায়াঙ্গেলটিতে AC ইজ ইকাল টু হচ্ছে কি, না AC ইজ ইকাল টু CD। তার মানে আমি বলতে পারি এই যে কোণটি, তার মানে ADC ইজ ইকাল টু হচ্ছে কি, না CAD। বলে হ্যাঁ একদম বলতে পারেন, কোনো অসুবিধা নেই। বলা হয়েছে ADC কোণের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ADC কোণের ভ্যালু 30 ডিগ্রি হলে অবভিয়াসলি CAD কোণের ভ্যালুও 30 ডিগ্রি হবে। এবার আমরা দেখতে পাচ্ছি না ACD ট্রায়াঙ্গেলের যদি DC সাইডকে আমরা B অবধি বর্ধিত করি, তাহলে এই কোণটি হবে কি বহিঃকোণ, বা কি, না এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর কি হয় না ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের সমান হয়। তার মানে বহিঃকোণ কী হবে, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তার মানে 30 প্লাস 30 যোগ করলে কত পাবো 60 ডিগ্রি পেয়ে যাব, যা হবে সি কোণের ভ্যালু। তাহলে সি কোণের ভ্যালু পেয়ে গেলাম 60 ডিগ্রি। আবার সিমিলারলি ABC ট্রায়াঙ্গেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি না AB সমান হচ্ছে AC, তার মানে ACB কোণ এবং ABC কোণ তারা কী হবে, ইকুয়াল হবে, তাই তো। বি কোণ সমান সি কোণ হবে, তার মানে বি কোণের ভ্যালু হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে দুটি অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে রিমেনিং অ্যাঙ্গেল এর ভ্যালু কত হবে, না অবভিয়াসলি 60 ডিগ্রি হবে, কারণ ট্রায়াঙ্গেলের তিনটি কোণের যোগফল কত 180। তার মানে হোয়াট আর দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ABC ট্রায়াঙ্গেলের তিনটি কোণের ভ্যালু জানতে চেয়েছে, 60 60 60, অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এই হলো কোশ্চেন নাম্বার 45। চলে যাই কোশ্চেন নাম্বার 46। 46-এ বলা হয়েছে ABC ইজ সিমিলার টু DEF। তাহলে ABC একটি ট্রায়াঙ্গেল, এবং আরেকটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে DEF। খুব ভালো কথা। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল আমি ড্র করে নিলাম, এবং কি বলা হয়েছে না এটা হচ্ছে সিমিলার, এরা হচ্ছে সিমিলার। মধ্যেখানে আমি সিমিলার সাইনও দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এতক্ষণে সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিজের সঙ্গে পরিচিত হয়ে গেছো। আর কি বলা হলো, এদের এরিয়ার রেশিও হয়েছে 25:144। তাহলে 25 যদি ABC 25
ইউনিট স্কোয়ার ইউনিট যদি এবিসি এর এরিয়া হয়, আমি বলবো ডিএফ এর এরিয়া হচ্ছে 144 স্কোয়ার ইউনিট। এবি ইজিক্যাল টু পি সেন্টিমিটার বলা হয়েছে। এসি ইজিক্যাল টু কত বলা হয়েছে? এসি ইজিক্যাল টু বলা হয়েছে কিউ সেন্টিমিটার, এবং বিসি ইজিক্যাল টু বলা হয়েছে 8 সেন্টিমিটার। তাহলে ডি এর লেন্থ আমার নির্ণয় করতে হবে, ডি এর লেন্থ আমার নির্ণয় করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে যখনই দুটো ট্রায়াঙ্গেলের কী বলা হয়েছে, দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও বলা হয়েছে, আর এরিয়ার রেশিও স্কোয়ার রুট করলেই আমি কী পেয়ে যাই? সিমিলার ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও। তার মানে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এবি বাই ডিই ইজিক্যাল টু রুট ওভার অফ 25 বাই রুট ওভার অফ 144। আর 25-এর রুট করলে আমরা পাবো 5, আর 144-এর বর্গমূল করলে আমরা পাবো কত? 12। তাহলে এবি বাই ডি ইজিক্যাল টু 5/12। এবি এর লেন্থ কত বলা হয়েছে? পি। তাহলে আমার ডি এর লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে ডি এর লেন্থ কী হবে? না 12/5 ইন্টু এবি। আর এবি এর লেন্থ কত? পি আছে। তাহলে 12/5 ইন্টু পি, অপশান 3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 46, আরও একটি অসাধারণ অঙ্ক। প্রশ্নে বলা হয়েছে এবি ইজ প্যারালাল টু ডিসি ইন এ ট্র্যাপিজিয়াম এবিসিডি। এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করা হয়েছে যেখানে এবি স্ট্রেট লাইনের সঙ্গে সিডি স্ট্রেট লাইন কি প্যারালাল। আর কি বলা হলো? না এবি গ্রেটার দ্যান ডিসি, এবি স্ট্রেট লাইনের লেন্থ ডিসি অপেক্ষা বৃহত্তম, ঠিক সেরকমভাবেই অঙ্কন করা হয়েছে। আর কি বলা হয়েছে? না এসি এবং বিডি দুটি ডায়াগোনাল তারা কী করলো? না ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো। এবং এটা হওয়ার ফলে কি হয়? না এটা হওয়ার ফলে হয়ে যায় এরকম, না ট্রায়াঙ্গেল এ ও বি এবং ট্রায়াঙ্গেল সি ও ডি এরা হয়ে যায় সিমিলার। এবং সেটা কেন হয় সেটা আমি অলরেডি আগের প্রশ্নের এক্সপ্লেনেশনে বলে রেখেছি। এরকম প্রশ্নের এক্সপ্লেনেশন আমি আগে করিয়েছি, তো তাতে অলরেডি বলা আছে। তো এটা হচ্ছে 3 নম্বর আমার ক্লাস চলছে। তো আগের দুটি ক্লাসে তোমাদের অনেক প্রশ্নের সমাধান করা হয়েছে এবং সেখানে এই ধরনের প্রশ্ন এসেওছে, এবং সেখানে আমি বলেও রেখেছি যেটা সিমিলার হবে কেন হবে। তো সেই কেনর এক্সপ্লেনেশন আমি এখন আর দিচ্ছি না, তার জন্য তোমাকে আগের ভিডিওগুলো দেখে নিতে হবে। আর কি বলা হলো? না যখন আমি দেখলাম যে এরা হচ্ছে সিমিলার, এবং তার সঙ্গে আরেকটি অ্যাজাম্পশন আমরা সবাই জানি, সেটা হচ্ছে না ওসি বাই, দেখো আমরা জানি আমি আবার বলে দিচ্ছি, ও সিডি কোণের সঙ্গে কোন কোণ সমান হয়? না ও সিডি এর সঙ্গে সমান হয় ও এ বি কোণ, তাই তো? তাহলে ওই ও সিডি এর অপোজিটে কোন সাইড আছে? না ওডি, তাই তো? আমি আগে এওবি ট্রায়াঙ্গেল নিচ্ছি, তাহলে এওবি ট্রায়াঙ্গেলের সাইড আগে নেবো। তাহলে সি এর সঙ্গে ও সিডি এর সঙ্গে ও এ বি কোণ সমান। তাহলে এই ও এ বি কোণের অপোজিটে কোন সাইড আছে এওবি ট্রায়াঙ্গেলের? না ওবি। তাহলে আমি বলবো ওবি বাই সি এর উল্টো দিকে কী আছে? ওডি, ওবি বাই ওডি। সিমিলারলি এখানে দেখো ডি কোণের সঙ্গে বা ও ডিসি কোণের সঙ্গে ও বি এ কোণ সমান হবে আবার। আশা করি কেন বুঝতে পারছো, এবং তার জন্য তোমাকে আগের প্রশ্নের সমাধান এখন দেখতে হবে। আমি সব প্রশ্নতে কিন্তু সেম জিনিস রিপিট করব না। তাহলে এবার বলা হলো দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এদের অপোজিট বাহুর রেশিও সমান হবে। তাহলে বি এর অপোজিটে কী আছে? না ও এ, আর ও এ বাই আমি কি লিখবো? না ও সি। ব্যাস, প্রশ্নের সমাধান এখানেই অর্ধেক শেষ হয়ে গেল। দেখো এ ওর লেন্থ বলা হয়েছে 3x - 15। এ ওর লেন্থ কত বলা হলো? না এ ওর লেন্থ বলা হয়েছে, এ ওর লেন্থ বলা হয়েছে 3x - 15। আর 3x - 15কে আমি এরকম লিখতে পারি, না 3 × x - 5। কী বলবো? হ্যাঁ দাদা, কোনো অসুবিধা নেই। তাহলে যখনই আমি ও এর লেন্থ পেয়ে গেলাম, ওবির লেন্থ কত বলা হয়েছে? না ওবির লেন্থ বলা হয়েছে x + 9। ভেরি গুড। ওসির লেন্থ বলা হয়েছে x - 5। খুব ভালো কথা। আর কি বলা হলো? না ওডি ইজিক্যাল টু হচ্ছে 5। ওডি এর লেন্থ বলা হলো 5। ব্যাস, এখান থেকেই তুমি এক্সের ভ্যালু পেয়ে যাবে। এক্সের ভ্যালু কী হবে সেটা দেখো, তোমার এখান থেকে কত সহজে পাবে। তারপরে আমি প্রশ্নে আসছি। দেখো আমরা কি জানি? না ওবি বাই ওডি। তাহলে ওবি বাই ওডির ভ্যালু কত হচ্ছে? না ওবি আমি দেখতে পাচ্ছি x + 9, আর ওডির ভ্যালু বলা হয়েছে 5। ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে 3 × x - 5, 3 × x - 5। আর ওসির ভ্যালু কত? না x - 5। তাহলে x - 5 আমরা এখান থেকেই ক্যান্সেল আউট করে দিতে পারি। x - 5 আমি এখান থেকেই ক্যান্সেল আউট করে দিতে পারি। ওপর নিচে দেখতে পাচ্ছি x - 5 আছে। তাহলে আমি বলতে পারি x + 9 ইজিক্যাল টু কত? না 3 × 5 = 15। আর এক্সের ভ্যালু তাহলে এখান থেকে কত পাচ্ছি? 15 - 9, দ্যাট ইজ 6। 15 - 9, দ্যাট ইজ 6। এবার তোমার এটা বলা হলো, এবার প্রশ্ন ভালো করে পড়ো। এবার প্রশ্নে বলা হয়েছে যে এক্স হ্যাজ 2 ভ্যালুজ x1 অ্যান্ড x2। তার মানে এই যে পার্টটি তোমরা পেয়েছো না, এই পার্টটি থেকে
তোমরা এক্সের দুটি ভ্যালু পেতে পারো, কারণ এখানে একটি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে। ঠিক আছে, কী করে ফর্ম হবে? যদি আমি এক্স মাইনাস ফাইভকে ক্যান্সেল আউট না করি, তাহলে আমি কী লিখতে পারি? দেখো, এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস নাইন, এক্স প্লাস নাইন ইজিক্যাল টু ফাইভ ইন্টু থ্রি 15 ইন্টু এক্স মাইনাস ফাইভ। তাহলে এক্স মাইনাস ফাইভকে যদি আমি ক্যান্সেল আউট না করি, আমি কীরকম লিখবো? এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস নাইন করলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন এক্স, তার মানে হচ্ছে প্লাস ফোর এক্স মাইনাস 45 ইজিক্যাল টু 15x ইজিক্যাল টু 15x মাইনাস 75, তাই তো? তাহলে দেখো, এক্স স্কোয়ার হলো 15x, আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে কী পাবো না প্লাস 4x মাইনাস 15x, তার মানে হচ্ছে মাইনাস 11x, আর মাইনাস 45 প্লাস 75 মানে প্লাস 30 ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে এবার বলো যে 30কে আমি কোন দুটো সংখ্যার ফ্যাক্টর হিসেবে ভাঙতে পারি যে যোগফল বা বিয়োগফল 11 হয়? তুমি বলবে দাদা 6 5 30, তারপর আমি লিখতে পারেন এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5x প্লাস 30 ইজিক্যাল টু 0। তাহলে আমি বলতে পারি যে এক্স মাইনাস সিক্স এবং এক্স মাইনাস ফাইভের গুণফল হচ্ছে 0, তাই তো? তার মানে আইদার এক্সের ভ্যালু 6 পেতে পারি, যেটা আমি এখান থেকে পেয়েছি, অথবা এক্সের ভ্যালু কী পেতে পারি? 5 পেতে পারি। তাহলে আমার নির্ণয় করতে বলেছে এক্স ওয়ান এবং এক্স টু এর ভ্যালু, যেখানে এক্স ওয়ানের ভ্যালু বলতে পারি আমি 5 অথবা 6। যদি এক্স ওয়ান 5 হয় তাহলে এক্স টু কত হয়ে যাবে? 6। তাহলে 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার আমার নির্ণয় করতে হবে। তাহলে 5 স্কোয়ার হয় 25, 6 স্কোয়ার 36, 25 প্লাস 36 করলে হবে কত পাবো না 61। অপশান 3 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এই হলো এই প্রশ্নের একদম কারেক্ট সমাধান। ঠিক আছে, খুব দারুণ একটি অসাধারণ প্রশ্ন, যা আগে কখনো পরীক্ষায় আসেনি, প্রথমবার CHSL 2024 এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে। তো এই প্রশ্নের সমাধান দেখার পর আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই। CGL প্রিলিমসেও কিন্তু এই প্রশ্ন আসতেই পারে, তাই দেখতে অবশ্যই হবে তোমাকে এই প্রশ্নের সমাধান। আর 47 বলা হয়েছে PQ ইজ এ কর্ড অফ এ সার্কেল। তাহলে PQ হচ্ছে কি? সার্কেলের একটি কর্ড। তাহলে আগে কর্ডটি এঁকে দিই। তাহলে এবার কি বলা হলো না এক্স আর the tangent x are at point x on the circle intersect the extension of PQ at R। তাহলে খুব ভালো কথা, এই হচ্ছে আমার PQ কর্ড। এবার এক্স পয়েন্টে একটি ট্যানজেন্ট ড্র করা হলো, এক্স পয়েন্টে একটি ট্যানজেন্ট ড্র করা হলো। সেটা কি করলো না বর্ধিত পিকিউকে আর পয়েন্টে ইন্টারসেক্ট করলো, বর্ধিত পিকিউকে আর পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তাহলে এই হচ্ছে আমার এক্স আর। এবার নির্ণয় করতে কি বলা হয়েছে না এক্স আর ইজিক্যাল টু বলা হয়েছে 12 সেন্টিমিটার, পিকিউ ইজিক্যাল টু এক্স সেন্টিমিটার, কিউআর ইজিক্যাল টু এক্স মাইনাস 2। তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমরা সবাই জানি এবং তোমাদের আমি আগেই বলেছি যে এই প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্ট সেটি হচ্ছে এক্স আর এর স্কোয়ার ইজিক্যাল টু কী হবে না এক্স আর এর স্কোয়ার ইজিক্যাল টু হবে আর পি, আর থেকে আমি পি বিন্দুতে যাবো একবার, আর পি এর লেন্থ নেব ইন্টু আর কিউ। ব্যাস, এটুকু মাথায় রাখলেই তোমার প্রশ্ন শেষ। তাহলে আরপি এর লেন্থ থেকে বলা হয়েছে কত? আরপি এর লেন্থ হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস এক্স, মানে 2x মাইনাস 2। আর কিউবের লেন্থ কত? এক্স মাইনাস 2। আর এক্স আর এর ভ্যালু কত বলা হয়েছে? 12, আর 12 হোল স্কোয়ার করলে আমি কত পাই? 144। আর এই 2x মাইনাস 2 থেকে 2 কমন গেলে পড়ে থাকে কত? এক্স মাইনাস 1, পড়ে থাকে কত? এক্স মাইনাস 1। আর সেই 2 যদি 144-কে সঙ্গে ভাগ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কত? 72। ব্যাস, তাহলে 72 ইজিক্যাল টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এক্সের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, খুব সহজেই নির্ণয় করতে পারি। দেখো 72কে আমি কী লিখতে পারি? 9 ইন্টু 8 বা 8 ইন্টু 9, তাই তো? তাহলে এবার দেখো এমন একটা সংখ্যা যার থেকে 1 বিয়োগ করলে 9 হবে এবং যার থেকে 2 বিয়োগ করলে 8 হবে। এমন একটা সংখ্যা যার থেকে 2 বিয়োগ করলে হবে 8 এবং 1 বিয়োগ করলে হবে 9। তাহলে বলো সেই সংখ্যা কী? তুমি বলবে দাদা 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8। তার মানে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হবে 10 সেন্টিমিটার। অপশান 4 হয়ে যাবে আমার কারেক্ট আনসার।
তাহলে বোঝা গেল প্রশ্নের সমাধান করার কোনো প্রয়োজন নেই, মাথাটা একটু খাটালেই প্রশ্নের সমাধান অটোমেটিক হয়ে যাবে। চলে আসি পরের প্রশ্ন 48। দ্য রেডি অফ টু কনসেন্ট্রিক সার্কেল আর 35 সেমি অ্যান্ড 21 সেমি ইফ দ্য কর্ড অফ দ্য গ্রেটেড সার্কেল ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল। তো এই প্যাটার্নের প্রশ্ন আমি আগেই করিয়েছি, এটি তোমার রইল হোমওয়ার্ক, এবং এই প্রশ্নের সমাধান করে তোমরা আমাকে বলবে এর আনসার কী হবে। কোশ্চেন নাম্বার 50-তে সেখানে বলা হয়েছে লেট সি বি এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড এ বি বি এ কর্ড অফ সি সাচ দ্যাট দ্য লেন্থ অফ এ বি ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ সি। তাহলে এই যে লাইনটি বলেছে এই লাইনটির অ্যাকচুয়াল মানে হচ্ছে যে একটি সার্কেলের মধ্যে এমন একটি কর্ড আঁকা হয়েছে যে কর্ডটির লেন্থ রেডিয়াসের লেন্থের সঙ্গে ইকুয়াল, এবং এই ঘটনা হলে কি হয়, এই ঘটনা হলে আমরা দেখব যে কর্ডের দুটি এন্ড পয়েন্টের সঙ্গে যদি আমরা সেন্টারকে অ্যাড করে দিই তাহলে একটি ট্রায়াঙ্গেল তৈরি হবে, যে ট্রায়াঙ্গেলটির তিনটে সাইডই কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, কারণ কর্ডের লেন্থ যা তাই হচ্ছে রেডিয়াসের লেন্থ। তাহলে আমি তিনটে সাইডকে যদি আর দিয়ে ডিনোট করি তাহলে একটি সমবাহু ত্রিভুজ তৈরি হবে, আর সমবাহু ত্রিভুজের তিনটে কোণের ভ্যালু কত ডিগ্রি করে হয় না 60 ডিগ্রি করে হয়, তোমরা সেটা সবাই জানো। বলা হয়েছে ডি বি এ এনি পয়েন্ট অন মেজর আর্ক অফ এ বি। তাহলে মেজর আর্ক কোন পার্টটি হবে, দেখো এ বি এর মেজর আর্ক হচ্ছে বেশি পার্টটি, মানে সার্কামফারেন্সের আমি থেকে এ থেকে বি এর যেতে যে পথে বেশি দূরত্ব যেতে হবে সেটাই হচ্ছে মেজর আর্ক। তার মানে এই পথটি, এই যে পথটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইনর আর্ক, ওকে, আর এই পার্টটি হচ্ছে মেজর আর্ক। এটা খুব ভালো করে বুঝতে হবে যে কোনো একটি সেগমেন্টের মেজর পার্ট থাকে, মাইনর পার্ট থাকে। তার মানে এ থেকে বিতে যেতে যে পথে আমাকে বেশি দূরত্ব যেতে হবে সেই পথটি হচ্ছে মেজর, আর যে পথে আমাকে কম দূরত্ব যেতে হবে সেটি হচ্ছে মাইনর। তাহলে মেজর আর্কের ওপর একটি পয়েন্ট ডি বলা হয়েছে, এবার এডি আর বিডি যোগ করে দাও। এবার কি বলা হলো না ফাইন্ড দ্য এওবি অ্যান্ড এডিবি। আচ্ছা এওবি তো আমি প্রথমেই নির্ণয় করে ফেলেছি, এওবির ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এডিবির ভ্যালু কত হবে না হাফ অফ 60 ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রি। কারণ কি না এবি সেগমেন্টের ওপর এওবি হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, আর এবি সেগমেন্টের ওপর এডিবি হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কী হয়, হাফ অফ অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, তার মানে হাফ অফ 60 দ্যাট ইজ 30 ডিগ্রি। তার মানে অপশন 4 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাই নেক্সট প্রশ্নে। বলা হয়েছে না ট্রায়াঙ্গেল এবিসি ডি অ্যান্ড ই আর 2 পয়েন্টস অন সাইড এবি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। খুব ভালো কথা, একটি ট্রায়াঙ্গেল বলা হলো এবিসি, একটি ট্রায়াঙ্গেল এবিসি আমি এঁকে ফেললাম। এবার এবিসি ট্রায়াঙ্গেলের ওপরে ডি আর ই দুটি পয়েন্ট এবি আর এসির ওপর এমনভাবে সাজ দ্যাট ডি ইজ প্যারালেল টু বিসি। তার মানে এখান থেকে তোমরা এটাই বুঝতে পারছো যে যখনই ডি প্যারালেল বিসি বলা হয়েছে, ডি প্যারালাল বিসি বলা হয়েছে, তার মানে এ ডিই ট্রায়াঙ্গেল এবং এ বিসি ট্রায়াঙ্গেল হয়ে গেছে কি সিমিলার। বলা হয়েছে এডি ইজ টু ডিবি 3:5, এডি ইজ টু ডিবি হচ্ছে 3:5। এসির ভ্যালু বলা হয়েছে 5:6, এসির ভ্যালু বলা হয়েছে 5.6 সেন্টিমিটার। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, এবং এই প্যাটার্নের অঙ্ক আমি আগেই করে রেখেছি তোমাদের। তোমরা বলবে দাদা এখানে 3:5 আছে, এডি ইজ টু ডিবি, তার মানে এই ইজ টু ইসিও 3:5 হবে, তাই তো? এই ইজ টু ইসিও কী হবে, 3:5 হবে। কেন হবে সেটা জানার জন্য আগের ভিডিওতে যে প্রশ্নগুলোর আনসার সলভ করেছি সেগুলো দেখতে হবে। 3 + 5 যোগ করলে হয়ে যায় 8, তাহলে এই প্লাস ইসি যোগ করলে কি হবে এসি, তার মানে 8-এর ভ্যালুই হচ্ছে 5.6 বলা হয়েছে। নির্ণয় করতে হবে এইর ভ্যালু মানে 3-এর ভ্যালু, 3-এর ভ্যালু নির্ণয় করতে হবে। 8 সাথে 56 মানে 0.7 ইন্টু 3 করলে হয় 2.1, অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 52-তে বলা হয়েছে এবিসি হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একে ড্র করে নিই। বলা হয়েছে রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স হচ্ছে এ, রাইট অ্যাঙ্গেল অ্যাট এ, তার মানে রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স হচ্ছে এ। তাহলে বাকি দুটি ভার্টেক্সের নাম বি এবং সি দিয়ে দিলাম। বললো এবি সমান এসি বলা হয়েছে, তাহলে এবি এর লেন্থ এবং এসি এর লেন্থ হচ্ছে ইকুয়াল। এবার বলা হলো দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর বললো এসিকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আর কি বলা হলো না ডিএম ইজ পারপেন্ডিকুলার টু বিসি, তাহলে ডি পয়েন্ট থেকে বিসির ওপর পারপেন্ডিকুলার ডিএম ড্র করা হয়েছে। বলা হয়েছে এবি এর লেন্থ হচ্ছে 12,
আচ্ছা, এবি এর লেন্থ যদি 12 হয় তাহলে এসি এর লেন্থ তো অবশ্যই 12 হবে, কারণ এবি সমান এসি। আর বিসি এর লেন্থ তাহলে 12√2 হবে। এটা যদি বলা নাও থাকে তাহলেও কোনো ব্যাপার না, আমরা জানি যে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার এবং বেস যদি এস ইউনিট এবং এ ইউনিট করে হয় তাহলে হাইপোটেনাস অবভিয়াসলি a√2 হবে। ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম দিয়ে আমি সহজেই ভ্যালু নির্ণয় করতে পারি। যদি পারপেন্ডিকুলার এ ইউনিট এবং বেস এ ইউনিট হয় তার মানে হাইপোটেনাস অবভিয়াসলি a√2 ইউনিট হবে। তার মানে বিসি এর লেন্থ হবে 12√2, এবং সেটা এখানে বলাও হয়েছে বিসি এর লেন্থ হচ্ছে 12√2। বলা হয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ সাইড এডি, এডি এর লেন্থ নির্ণয় করতে হবে। আচ্ছা, তোমরা কি জানো যে একটি অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করলে কি ঘটনা ঘটে? আচ্ছা, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমার ড্র করা কোনো প্রয়োজন নেই। যে কোনো একটি ট্রায়াঙ্গেলের, ধরলাম এবিসি একটি ট্রায়াঙ্গেল, এই এবিসি ট্রায়াঙ্গেলের এ কোণের আমি কী করলাম না বাইসেক্টর ড্র করলাম, যেটা বিসিকে ধরলাম ডি বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই বিডি ইজ টু ডিসি, বিডি এবং ডিসি এর লেন্থের রেশিও সবসময় ট্রায়াঙ্গেলের বাকি দুটি সাইডের রেশিওর সঙ্গে ইকুয়াল হবে। তার মানে বিডি ইজ টু ডিসি সমান হবে এবি ইজ টু এসি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবো যে বিডি ইজ টু ডিসি কিন্তু এসি ইজ টু এবি লিখবো না। বিডি এর কাছে কোন সাইডটি আছে? এবি। তার মানে এবির সঙ্গে এসি এর রেশিও আর বিডির সঙ্গে ডিসি এর রেশিও ইকুয়াল হবে। আমি যদি উল্টো করে লিখতাম ডিসি ইজ টু বিডি তাহলে লিখতাম এসি ইজ টু এবি। ওকে, তাহলে এখানেও দেখো সেম ঘটনা ঘটেছে, বি অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করা হয়েছে বিডি, তাহলে এডি ইজ টু ডিসি আমি কী লিখব না এডি ইজ টু ডিসি আমি লিখব এবি ইজ টু বিসি এর সঙ্গে ইকুয়াল। তাহলে এবি ইজ টু বিসি কী হবে না 12 ইজ টু 12√2 মানে হচ্ছে 1 ইজ টু √2, তাই তো? তাহলে এবি ইজ টু বিসি এর ভ্যালু কত হলো না 1 ইজ টু √2, তার মানে এডি ইজ টু ডিসি এর রেশিও হবে 1 ইজ টু √2। তার মানে এডি প্লাস ডিসি যোগ করলেই তো আমি এসি পাই, আর এসি এর লেন্থ আমার বলা হয়েছে 12। তার মানে 1 প্লাস √2 এর ভ্যালু বলা হয়েছে 12, 1 প্লাস √2 এর ভ্যালু বলা হয়েছে 12। নির্ণয় করতে হবে কার ভ্যালু না এডি এর ভ্যালু। তাহলে এডি এর ভ্যালু কত হবে না 1 এর ভ্যালু যা হবে। তাহলে 1 প্লাস √2 যদি 12 হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে না তুমি বলবে দাদা 12/1 প্লাস √2, 12/1 প্লাস √2 অথবা 12/√2 প্লাস 1। তাহলে এবার বলো যদি আমরা করণীয় করি তাহলে আমি উপর নিচে কী করবো √2 - 1 দিয়ে গুণ করব, √2 - 1 দিয়ে গুণ করব। তাহলে √2 - 1 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে নিচে হয়ে যাবে 1, তাহলে 12 ইজ ইন্টু √2 - 1, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্নে। এক্স অ্যান্ড ওয়াই আর 2 পয়েন্টস অন দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল হ্যাভিং ডায়ামিটার 20 সেন্টিমিটার। খুব ভালো কথা হলো একটি সার্কেল আগে ড্র করে নিই। একটি সার্কেলের মধ্যে কী বলা হয়েছে এক্স আর ওয়াই দুটো যে কোনো পয়েন্ট এবং সার্কেলের ডায়ামিটার বলা হয়েছে 20 সেন্টিমিটার। দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট এক্স ওয়াই ইজ 16 সেন্টিমিটার। তাহলে এক্স ওয়াই এর লেন্থ বলা হয়েছে কত 16 সেন্টিমিটার। এবার কি বলা হলো না ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য লাইন সেগমেন্ট এক্স ওয়াই ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। খুব ভালো কথা, ইচ্ছে সোজা প্রশ্নের কিছু হয় না। আমি জানি যে যখনই সেন্টার ও থেকে এই এক্স ওয়াই লাইনের ওপর পারপেন্ডিকুলার ড্র করব সেটাই হয়ে যাবে ডিস্টেন্স। আর পারপেন্ডিকুলার যেটা ড্র করেছি সেটা কি করেছে না এক্স ওয়াইকে সমান দুভাগে ভাগ করেছে, এটা আমি আগেই শিখে নিয়েছি। তার মানে অর্ধেক হবে 8 এবং এর অর্ধেক হবে এখানে 8। এবার যদি ও আর ওয়াই যোগ করে দিই তাহলে ও ওয়াই কী পেয়ে যাবো না ওয়াই হচ্ছে রেডিয়াস, আর রেডিয়াসের ভ্যালু কত বলা হয়েছে ডায়ামিটার 20 মানে রেডিয়াস হচ্ছে 10। তার মানে এবার বলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে যে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বেস হলো 8, হাইপোটেনাস হচ্ছে 10, তার মানে অবভিয়াসলি পারপেন্ডিকুলারের লেন্থ হবে 6, কারণ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকাল টু 10 স্কোয়ার হয়। তার মানে অপশন বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। ফাইন্ড দ্য অল্টিটিউড অফ সাইড এমটি অফ ট্রায়াঙ্গেল এমএনটি উইথ সাইড এমএন 36, এমটি 36 অ্যান্ড এনটি 48। খুব ভালো কথা, তাহলে মানে একটি ট্রায়াঙ্গেল বলা হলো ফাইন্ড দ্য অল্টিটিউড অফ সাইড এমটি অফ ট্রায়াঙ্গেল এমএনটি। আচ্ছা, এই হচ্ছে এম, এই হচ্ছে এন, এই হচ্ছে টি। বলা হলো এমএন সমান 36, এমটি সমান হচ্ছে 36 আর এনটি ইজ ইকাল টু 48। নির্ণয় করতে হবে অল্টিটিউড এমটি এর ভ্যালু। অল্টিটিউড এমটি মানে হচ্ছে এই এমটি সাইডের ওপর এন পয়েন্ট থেকে যে হাইট ড্র করা হবে।
ফাইন্ড দ্য অল্টিটিউড অফ সাইড এমটি, এর মানে হচ্ছে কি না এমটি সাইডের ওপর যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে তার লেন্থ, এবং সেই পারপেন্ডিকুলার কার ওপর কোন পয়েন্ট থেকে ড্র করা হবে বা কোন ভার্টেক্স থেকে ড্র করা হবে, অবভিয়াসলি এন ভার্টেক্স থেকে। তাহলে এন ভার্টেক্স থেকে এমটি এর ওপর যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে তার লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এখানে তোমরা বুঝতে পারছো যে এম এন টি ট্রায়াঙ্গেলের এম এন সমান হচ্ছে এমটি, এম এন সমান হচ্ছে আমি বলতে পারি এমটি, তার মানে এটি একটি কী ধরনের ট্রায়াঙ্গেল, আইসোস্কেলিস বা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো। এবার সমদ্বিবাহু ত্রিভুজের যে গল্পটি তোমাদের মনে রাখতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর মধ্যবর্তী যে ভার্টেক্স আছে সেখান থেকে অপোজিট সাইডের ওপর যে হাইট ড্র করা হয়, অপোজিট সাইডের ওপর যে পারপেন্ডিকুলার বা হাইট ড্র করা হয় বা অল্টিটিউড ড্র করা হয় সেটা যেমন একধারে হাইট হয় তেমন মিডিয়ানও হয়, তেমন কি অ্যাঙ্গুলার বাইসেক্টরও হয়। তাহলে যদি আমি ধরে নিই যে এ হাইটও বটে প্লাস মিডিয়ানও বটে, তার মানে আমি বলবো যে এই ধরলাম এম পয়েন্ট থেকে এনটি এর ওপর এমপি পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তাহলে আমি কী বলবো না এনপি সমান হচ্ছে পিটি। তাহলে এনপির ভ্যালু কত হবে, তুমি বলবে দাদা 24 হবে। এনপির ভ্যালু কত হবে, 24 হবে। তাহলে যদি আমরা এনপির ভ্যালু 24 নির্ণয় করে ফেলতে পারি তাহলে এমপির ভ্যালু নির্ণয় করতে পারবো, কারণ এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোনটা না এম এন পি ট্রায়াঙ্গেল, এম এন পি এর একটি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো। রাইট অ্যাঙ্গেলের ভার্টেক্স কি না পি, তাহলে আমি কী বলবো না এমপি এর ভ্যালু কী হবে না পাইথাগোরাস থিওরেম দিয়ে রুট ওভার অফ এম এন স্কোয়ার মাইনাস এনপি স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 36 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দাও, ভেতরে হবে 36 প্লাস 24 মানে হচ্ছে 60, আর 36 মাইনাস 24 মানে হচ্ছে 12। তাহলে দেখো 60কে আমি লিখতে পারি 12 ইন্টু 5, তাহলে 12 আর দুটি 12-এর মধ্যে থেকে একটি 12 বাইরে বেরিয়ে গেলো, তার মানে 12√5 হয়ে যাবে এমপিএর ভ্যালু, 12√5 হয়ে যাবে এমপিএর ভ্যালু। ব্যাস আমার প্রশ্ন শেষ। তাহলে আমি একটি ট্রায়াঙ্গেলের মধ্যে দুটি হাইট দেখতে পাচ্ছি এবং এই কনসেপ্টের প্রশ্ন তোমাদের আগে আমি দেখিয়েছি। তাহলে আমি লিখতে পারি কি না 12√5 হচ্ছে এমপিএর ভ্যালু, তার মানে এমপি ইন্টু এনটি, এমপি ইন্টু এনটি ইজিক্যাল টু হচ্ছে এইচ, মানে যেটা হচ্ছে এমটির উপর পারপেন্ডিকুলার যার লেন্থ আমি এইচ ধরেছিলাম, এইচ ইন্টু 36 বা এনটি, তাই তো। এইচ ইন্টু 36 বা এইচ ইন্টু এমটি। তাহলে এবার দেখো আলটিমেট আমরা কী করলাম না দুটি জায়গা থেকেই আমি ট্রায়াঙ্গেল এম এন টির এরিয়া পাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি হাফ ইন্টু এনটি ইন্টু এমপি করি এবং হাফ ইন্টু এমটি ইন্টু এইচ করি, ওকে। তাহলে আমি দুটো জায়গা থেকে এরিয়াকে সমান করেছি, হাফ হাফ আমি ক্যান্সেল আউট করে দিয়েছি আগেই, এবং এই কনসেপ্টের প্রশ্নের মধ্যে আগে করেছি, আগের এই সিরিজের মধ্যেই তোমার এই ধরনের প্রশ্নের সলিউশন আছে, জাস্ট সেই কনসেপ্টকেই কাজে লাগিয়েছি। দেখো এমপির ভ্যালু আমি জানি, এমপির ভ্যালু কত পেলাম না 12√5, কত ইজিলি আমি প্রশ্নের সমাধান করে ফেললাম। এনটির ভ্যালু কত পেয়েছি 48, তাহলে এইচ আমার ভ্যালু নির্ণয় করতে হবে 36, খুব ভালো কথা। তাহলে দেখো এখানে 12, এখানে 3 আর এখানে 16, তার মানে এইচ সমান হচ্ছে কত, এইচ সমান কত বেরোলো না 16√5, অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এবার এই প্রশ্নে যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা দিয়ে আমি এম এন টি এর এরিয়া নির্ণয় করতে যেতাম তাহলে কী হতো না আমার সময় বেশি লাগতো, তাই আমাকে কনসেপ্ট কাজে লাগাতে হবে যে কখন কখন আমি কোন কোন কনসেপ্ট দিয়ে প্রশ্নের সমাধান করব, ঠিক আছে। চলে যাই নেক্সট প্রশ্নে। বলা হয়েছে টু ট্রায়াঙ্গেলস এবিসি অ্যান্ড ডিএফ আর সিমিলার, দ্য স্মলেস্ট সাইড অফ এবিসি ইজ ইকুয়াল টু 15 ইউনিট, খুব ভালো কথা। তাহলে দুটি ট্রায়াঙ্গেল বলা হলো এবিসি এবং ডিএফ, এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল এবং এই হচ্ছে ডিএফ ট্রায়াঙ্গেল। এবার কি বলা হয়েছে দ্য স্মলেস্ট সাইড অফ এবিসি ইজ ইকুয়াল টু 15 ইউনিট হোয়াট এভার ইফ দ্য সাইড অফ এবিসি আর রেশিও 3:4:5, তাহলে 3:4:5, ঠিক আছে। 3:4:5 আমি ধরলাম এই সাইড ট্রায়াঙ্গেলটি তিনটে সাইডের রেশিও। এবার কি বলা হয়েছে স্মলেস্ট সাইড হচ্ছে 15 ইউনিট, তার মানে 3-এর ভ্যালু কত 15, তার মানে 4-এর ভ্যালু কত হবে, এখানে 5 গুণ আছে তাহলে এখানেও 5 গুণ হবে মানে 20, আর এখানে কত হবে 25, তাহলে 15, 20, 25 হয়ে যাবে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড। এবার কী বলেছে অ্যান্ড দ্য এরিয়া অফ ডিএফ ইজ হাফ অফ দ্য এরিয়া অফ এবিসি, বোঝা গেল। তার মানে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া আর ডিএফ ট্রায়াঙ্গেলের এরিয়ার বলেছে কি না এরিয়া অফ ডিএফ ইজ হাফ অফ দ্য এরিয়া অফ এবিসি, তাই তো। তাহলে এবিসি এবং ডিএফের কী হবে না এরিয়ার রেশিও হবে, এরিয়ার রেশিও হবে কত 2/1, তাহলে এরিয়ার রেশিও যদি 2/1 হয় তাহলে সাইডের রেশিও কী হবে, তাহলে সাইড রেশিও আমি কী বলবো, সাইড রেশিও আমি কী বলবো
সাইড রেশিও আমি বলবো কি √2/√1 মানে 1, তাহলে √2:1 হয়ে যাবে সাইড রেশিও। আমার কী নির্ণয় করতে হবে? দেন হোয়াট ইজ দ্য লার্জেস্ট সাইড অফ ডিইএফ? তাহলে লার্জেস্ট সাইড এবিসি এর মধ্যে কোন সাইডটি? বিসি, যার ভ্যালু হচ্ছে 25, তাই তো? তাহলে বিসি ইজ টু ইএফ আমি কী লিখবো? বিসি ইজ টু ইএফ আমি কী লিখবো? না বিসি ইজ টু ইএফ হচ্ছে √2:1। সাইড রেশিও আমি জানি √2:1, যেখানে বিসি এর ভ্যালু কত বলা হয়েছে? 25। বিসি এর ভ্যালু কত বলা হয়েছে? 25। তার মানে √2 এর ভ্যালু বলা হয়েছে 25। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 25/√2। 25/√2 মানে 50 হতে পারে, সরি না 25/√2 আছে, তাহলে √2 যে উপর, আচ্ছা এখানে আলটিমেট কী হয়েছে না 25/√2 অপশানে দেখতে পাচ্ছি, অপশান সিতে। যদি না থাকতো আমি কী করতাম? করোনারেশন করে নিতাম, √2 দিয়ে উপর নিচে গুণ করে দিতাম, তাহলে নিচে কী হয়ে যেত? √2 করে 2 হয়ে যেত, আর 25/2 করলে 12.5 হতো, তাহলে 12.5/√2 হয়ে যেত। ঠিকঠাক দেখতে একটা আনসার, কিন্তু ঠিকঠাক একটা আনসার এখানে নেই, 25/√2 এখানে অপশানে আছে, আনসার অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইন এ সার্কেল দ্য কর্ড এবি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট এল ইন্টারনালি। খুব ভালো করে কনসেপ্ট বুঝবে, এবং এক্সটার্নালির গল্প আমরা আগে দেখেছি। কি বলা হয়েছে? ইন এ সার্কেল দ্য কর্ড এবি অ্যান্ড সিডি, দুটি কর্ড এবি এবং সিডি তারা কী করেছে? পরস্পরকে ইন্টারসেক্ট করেছে ইন্টারনালি। ওকে, তাহলে এই হলো কর্ড এবি আর এই হলো কর্ড সিডি। কী বলা হলো? কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? না এল পয়েন্টে, তাহলে এই পয়েন্টটি হচ্ছে এল। এল সমান হচ্ছে 9, এলবি সমান হচ্ছে কত? 7, আর কি বলা হলো? না এলডি সমান হচ্ছে 3, তার মানে এলডির ভ্যালু হচ্ছে 3। নির্ণয় করতে হবে সিএল এর ভ্যালু কত, সিএল এর ভ্যালু কত। তাহলে আমি কি বলেছি? না যদি দুটি কর্ড একটি পয়েন্টে ইন্টারসেক্ট করে এবং সেই পয়েন্টটি বলা হয়েছে এল, তাহলে আমি পরিষ্কার বলে দেবো না এএল ইন্টু এলবি ইজ ইকাল টু সিএল ইন্টু এলডি, সিএল ইন্টু এলডি। তাহলে দেখো প্রত্যেকটি ভ্যালু বসিয়ে দাও, গল্প শেষ। এল এর ভ্যালু বলা হয়েছে 9, এলবির ভ্যালু বলা হয়েছে 7, সিএল এর ভ্যালু বলা হয়েছে 3, এলডির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। 3 আর 9 ক্যান্সেল আউট হয়ে গেল, আলটিমেট এলডির ভ্যালু বেরিয়ে গেল 3 × 7 21। অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোনো ডাউট নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। দ্য হাইপোটেনিউস অফ এ রাইট অ্যাঙ্গেল ইজ 6 মিটার মোর দ্যান টোয়াইস দ্য শর্টেস্ট সাইড। তাহলে দেখো এখানে প্রশ্নের মধ্যে একটি দারুণ কনসেপ্ট বলা হয়েছে। একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়েছে, বলেছে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস 6 মিটার মোর দ্যান টোয়াইস দ্য শর্টেস্ট সাইড। তাহলে আমি যদি শর্টেস্ট সাইড ধরলাম, পারপেন্ডিকুলার হচ্ছে শর্টেস্ট সাইড, ঠিক আছে? তাহলে আমি যদি এই পারপেন্ডিকুলারের লেন্থ এক্স ধরে নিই, তাহলে আমি বলবো যে হাইপোটেনিউসের লেন্থ হচ্ছে 2x + 6, 2x + 6 মিটার মোর দ্যান টোয়াইস দ্য শর্টেস্ট সাইড, অ্যান্ড দ্য থার্ড সাইড ইজ 2 মিটার লেস দ্যান দ্য হাইপোটেনিউস। তাহলে থার্ড সাইড হচ্ছে কোন সাইডটি? এই সাইডটি। তাহলে থার্ড সাইডটির লেন্থ কী বলেছে? না 2 মিটার লেস দ্যান হাইপোটেনিউস, তার মানে 2x + 6 - 2, দ্যাট ইজ 2x + 4 হয়ে যাবে থার্ড সাইডের লেন্থ। এবার কি বলা হয়েছে? না এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটি এরিয়া নির্ণয় করতে হবে। আচ্ছা আমি এখান থেকে তো এক্সের ভ্যালু নির্ণয় করতে পারবো, কী করে? না x² + 2x + 4 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 2x + 6 এর হোল স্কোয়ার করে, তাই তো? পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে দিলাম যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনিউস স্কোয়ার, তাই তো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজের স্কোয়ার, ব্যাস। তাহলে এখানে দেখো এখানে দেখো আলটিমেট আমি এক লাইনেই এর সমাধান করব, এত কিছু করবো না। পরীক্ষায় চাকরি পেতে গেলাম এত কিছু করলে হবে না। দেখো x², এখানে 2x এর হোল স্কোয়ার মানে 4x², তাহলে 4x² + x² মানে হচ্ছে 5x², আর 5x², দেখো এখানে 4x² আবার একটি পাবো, তার মানে সেটা এদিকে গেলে কী হবে? মাইনাস হবে। তাহলে 5x² - 4x² আলটিমেট x² হয়ে গেল, গল্প শেষ। এবার দেখো এখান থেকে আমি এক্সের পার্ট পাবো, কী পাবো? না 2 × 4 8x, 8 × 2 16x, আর এখানে কত পাচ্ছি? না 2 × 6 12, 12 × 2 = 24, তার মানে হচ্ছে -8x। ওকে, এখানে কত পাচ্ছি? 4 স্কোয়ার মানে 16, তাহলে +16, এখানে কত পাচ্ছি? 36, তার মানে মাইনাস কত? মাইনাস হচ্ছে 20 ইজ ইকাল টু 0। এবার দেখো 20 এখানে দেখতে পাচ্ছি, মানে 10 × 2 = 20 আমি জানি, 10কে 2 দিয়ে গুণ করলে 20 হয়, তাহলে -8x আমি কী লিখবো? না 8xকে আমরা লিখতে পারি -10 + 2,
-10 + 2 করলে আমরা কী পাবো, সরি -10 + 2, এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, -10x + 2x করলে আমি 8x পেয়ে যাবো, -20 = 0। তাহলে এখান থেকে আমি দেখো দুটি ফ্যাক্টর পাচ্ছি। এই লাইনটি হচ্ছে আমরা যেটা করলাম, এই লাইনটি করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা দুটি ফ্যাক্টর পাচ্ছি, x² - 8x - 20। কী কী ফ্যাক্টর, না একটি হচ্ছে x - 10, অপরটি হচ্ছে x + 2, ঠিক আছে। তাহলে x - 10 = 0 করলে আমি x এর ভ্যালু কত পারবো, না x এর ভ্যালু এখান থেকে আমি x এর ভ্যালু কত পাবো, না 10 পাবো। আর একটা x + 2 = 0 করলে x এর ভ্যালু কত পাবো, না -2 পাবো, -2 পাবো। দেখো x এর ভ্যালু -2, তাহলে কোনো সাইডের লেন্থ কি মাইনাস হতে পারে, তাহলে সম্ভব না, তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। তাহলে x এর ভ্যালু 10 নেবো, বেশ। তাহলে x এর ভ্যালু যখনই 10 পেয়ে গেলাম, এখানে লিখে দিলাম x এর ভ্যালু 10। আর এখানে কত পাচ্ছি, 10 দুগুণে 20, 20 + 4 24। তাহলে 24 × 10 240/2, 120 হয়ে যাবে আমার এই প্রশ্নটির সঠিক আনসার, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটিতে এই যে লাইনটা আমরা করেছি, লাইনটা সুপারফ্লুয়াস, এইসব লাইনের কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট এখান থেকেই এই লাইনটি পাবো এবং এই লাইন থেকেই আমি এই লাইনটি পেয়ে যাবো। তাহলে এই দুই লাইনের মধ্যেই আমার অঙ্ক শেষ। যে আমি এখান থেকেই বুঝে গেলাম যে এক্সের ভ্যালু হচ্ছে কত হতে পারে, 10 হতে পারে। আর এক্সের ভ্যালু যখনই 10 আমি এখানে পুট করে দাও, তাহলে একটি পারপেন্ডিকুলার ভ্যালু কত হলো 10, বেসের ভ্যালু কত হলো 10 দুগুণে 20 + 4 24, তার মানে ½ × 10 × 24। তাহলে 10 × 24 করলে 240 হয়, তার অর্ধেক করলে আমি ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাবো। তাহলে অর্ধেক কত, 120। তাহলে অপশন সি হয়ে গেল আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল। কোশ্চেন নাম্বার 58-এ বলা হয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইফ দ্য অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 2:4:6 অ্যান্ড দ্য সার্কামরেডিয়াস ইজ 12 সেন্টিমিটার। তাহলে একটি ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের রেশিও বলা হয়েছে কত, তিনটে সাইডের রেশিও বলা হয়েছে 2:4:6। আচ্ছা 2:4:6 লেখার কোনো দরকার নেই, এটাকে আরও সরল করে নাও, তাহলে 1:2:3 হয়ে যাবে, তাই তো। তাহলে 1:2:3 যদি তিনটের অ্যাঙ্গেলের রেশিও হয়, তাহলে টোটাল সাম কত হচ্ছে 3 + 2 + 1 6। তাহলে 6-এর ভ্যালু কত, 180, কারণ আমরা জানি যে একটি ট্রায়াঙ্গেলের তিনটি কোণের সমষ্টি কত হয়, না 180 ডিগ্রি। তাহলে 6-এর ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, মানে 30 গুণ হয়েছে। তার মানে 3-এর ভ্যালু 30 গুণ করলে কত হবে, 90 ডিগ্রি। 2-এর ভ্যালু 30 গুণ করলে হবে কত, 60 ডিগ্রি। এবং 1-এর ভ্যালু 30 গুণ করলে হবে 30 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম যে ট্রায়াঙ্গেলটির কথা বলা হয়েছে, সেই ট্রায়াঙ্গেলটি একটি কী ধরনের ট্রায়াঙ্গেল, না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যা তিনটি কোণের ভ্যালু কত, না 90, 30 এবং 60, 90, 30 এবং 60। আর কি বলা হয়েছে, না সার্কামরেডিয়াস বলা হয়েছে 12। আচ্ছা তোমরা কি জানো যে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কামরেডিয়াস আমরা কী করে নির্ণয় করি, না সার্কামরেডিয়াস ফর এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সার্কামরেডিয়াস লেন্থ যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নির্ণয় করি, সেটা কী করে নির্ণয় করি, না হাইপোটেনিউস/2 করে, হাইপোটেনিউস/2 করে। আর হাইপোটেনিউস/2 বলা হয়েছে কত, না 12। তার মানে হাইপোটেনিউসের লেন্থ কত পেয়ে গেলাম, না হাইপোটেনিউসের লেন্থ পেয়ে গেলাম 24। হাইপোটেনিউসের লেন্থ আমি কত পেয়ে গেলাম, না 24 সেন্টিমিটার। তাহলে এই যেখানে চারটে অপশান আছে, এখানে চারটে অপশানের মধ্যে 24 আমি একটি অপশানই দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এছাড়াই তোমরা যদি পারফেক্ট নির্ণয় করতে চাও, তাহলে তোমরা কী বলবো, দেখো 30, 60, 90 যদি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটি কোণের ভ্যালু হয়, তাহলে 30 ডিগ্রি অপোজিটে যদি যে সাইড দিয়ে আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার, তার লেন্থ যদি এক্স হয়, তাহলে অবভিয়াসলি 60 ডিগ্রির অপোজিটে যে সাইড আছে, তার মানে বেস, তার লেন্থ হবে x√3 এবং হাইপোটেনিউসের লেন্থ হবে 2x। তাহলে 2x-এর ভ্যালু বলা হলো, না 2x-এর ভ্যালু হচ্ছে 24। তাহলে 2x-এর ভ্যালু 24 হয়, তাহলে x-এর ভ্যালু কত হবে, না 12। x-এর ভ্যালু কত হবে, না 12। আর x-এর ভ্যালু 12 হলে আমি দেখতে পাচ্ছি এই সাইডটির ভ্যালু হয়ে গেল 12, তার মানে এই সাইডটির ভ্যালু কত হবে, না 12√3। তাহলে 12√3 এবং 24, অপশান ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 59-এ বলা হয়েছে কনসিডার এডি ইজ এ ট্যানজেন্ট টু এ সার্কেল অফ রেডিয়াস 6 সেন্টিমিটার। তাহলে কনসিডার করি, তাহলে একটি সার্কেল আগে ড্র করে নিই। এই হচ্ছে সার্কেল, যে সার্কেলের উপর কী বলা হয়েছে, এডি হচ্ছে একটা ট্যানজেন্ট। আচ্ছা তাহলে একটি ট্যানজেন্ট আগে ড্র করে নাও। এই হচ্ছে ট্যানজেন্ট, এটা ধরলাম সার্কেলকে ডি পয়েন্টে টাচ করেছে। তাহলে ডি পয়েন্টে কী হয়েছে, ট্যানজেন্ট তৈরি হয়েছে, আর এই পয়েন্টের নাম দিলাম এডি, এ। এবার কী বলা হলো, না এসি ইজ এ সেকেন্ড। তাহলে এ পয়েন্ট থেকে একটি সেকেন্ড ড্র করা হলো, এ পয়েন্ট থেকে একটি সেকেন্ড ড্র করা হলো, যে সেকেন্ডটি সার্কেলকে বি এবং সি পয়েন্টে কী করলো, টাচ করলো। এবার কি বলা হলো, না সিডি হচ্ছে ডায়ামিটার। তাহলে সি আর ডি অ্যাড করে দাও, সিডি হয়ে গেল ডায়ামিটার। নির্ণয় করতে হবে কি, না এসি এর লেন্থ কত, তাহলে এসি এর লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে
যখনই আমি সেকেন্ড আর ট্যানজেন্ট দেখতে পাচ্ছি তখনই আমার মাথায় আসবে যে সেকেন্ড আর ট্যানজেন্টের মধ্যে যে সম্পর্কটি আছে সেটি হচ্ছে, আমি বলবো না এ ডি স্কোয়ার মানে ট্যানজেন্টের লেন্থের হোল স্কোয়ার ইজ ইকাল টু এবি ইন্টু এসি, বলা হয়েছে এবি এর লেন্থ 7 সেন্টিমিটার। দেখো এবি এর লেন্থ 7 সেন্টিমিটার বলা আছে, বিসি এর লেন্থ আমি জানি না, ধরে নাও বিসি এর লেন্থ হচ্ছে এক্স। তাহলে আমি কি বলবো, এডি স্কোয়ার ইজ ইকাল টু এবি ইন্টু এসি। এবি এর লেন্থ আমি পেয়ে গেছি 7, আর এসি কত পেলাম না 7 প্লাস এক্স। ব্যাস। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে যে সিডি হচ্ছে ডায়ামিটার, যেখানে রেডিয়াস 6 বলা হয়েছে, তাহলে সিডি এর লেন্থ কত হবে 12। এবার বলো তো, যখনই আমি ডায়ামিটার দেখতে পাচ্ছি তাহলে ডি পয়েন্টে যে কোণ তৈরি হয়েছে সেটি কত ডিগ্রি না, তুমি বলবে 90 ডিগ্রি, কারণ সবসময় ট্যানজেন্ট রেডিয়াসের সঙ্গে বা ডায়ামিটারের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এ ডি সি ট্রায়াঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার দেখো যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যায়, রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স কি ডি, তার মানে অপোজিট সাইড হচ্ছে হাইপোটেনিউস, তার মানে এসি হচ্ছে হাইপোটেনিউস, তাই তো? তাহলে আমি যদি এডির স্কোয়ার নির্ণয় করতে, তাহলে এডি এর লেন্থ কী হবে, আমি বলবো এডি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, হাইপোটেনিউসের স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এসি স্কোয়ার করলে কী পাবো না, এসি ইজ ইকাল টু 7 প্লাস এক্স, তার মানে এডি স্কোয়ার আমি লিখবো 7 প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে এই হয়ে গেল আমার ইকুয়েশন, যেখান থেকে আমাকে এক্স সলভ করতে হবে। দেখো এক লাইনের প্রশ্নে সলভ হয়ে যাবে। 7 প্লাস এক্সের হোল স্কোয়ারকে আমরা কী লিখবো, 49 প্লাস 14x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 144 ইজ ইকাল টু 49 প্লাস 7x। ব্যাস, 49 ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে ইকুয়েশন কী বেরোলো, এক্স স্কোয়ার 14x মাইনাস 7x মানে 7x মাইনাস 144 ইজ ইকাল টু 0। তার মানে আমি দেখতে পাচ্ছি 144 সমান কী হয় না 16 ইন্টু 9, 16 ইন্টু 9 করলে আমি পাই 144। তাহলে আমি 7x-এর জায়গায় কী লিখতে পারি না 16 মাইনাস 9, 16 মাইনাস 9 লিখতে পারি। তার মানে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 144 থেকে আমি দুটি ফ্যাক্টর পাচ্ছি, কী কী, একটি হচ্ছে এক্স প্লাস 16, তাই তো, অপরটি হচ্ছে এক্স মাইনাস 9। তার মানে পরিষ্কার বুঝতে পারছি যে এক্সের ভ্যালু কী হবে না 9 সেন্টিমিটার, কারণ এখান থেকে আমি এক্সের ভ্যালু -16 পাবো, যেখানে এক্স হচ্ছে লেন্থ একটি সাইডে, সেটা কখনো মাইনাস বা নেগেটিভ হতে পারে না। তার মানে এক্সের ভ্যালু কত হবে 9 সেন্টিমিটার। আমার নির্ণয় করতে হবে এসি এর ভ্যালু। তাহলে দেখো এবি প্লাস বিসি মানে 7 প্লাস 9 16 সেন্টিমিটার হয়ে যাবে আমার এসি এর লেন্থ। বলো প্রশ্নের আনসার দেখে কেমন লাগলো? প্রশ্নে বলা হয়েছে পিকিউ ইজ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার ও, পিটি ইজ দ্য ট্যানজেন্ট টাচিং দ্য সার্কেল অ্যাট পি। তাহলে প্রথমে একটি সার্কেল আমি ড্র করে নিই। এই হচ্ছে তোমার সার্কেল, যার সেন্টার হচ্ছে ও, ও। এবার কি বলা হলো, পিকিউ হচ্ছে ডায়ামিটার, তাহলে ডায়ামিটার অঙ্কন করে নিই। এই হলো তোমার পিকিউ ডায়ামিটার। এবার বলা হলো পি পয়েন্টে একটি ট্যানজেন্ট ড্র করা হয়েছে, কি ট্যানজেন্টের নাম না পিটি, এবং ট্যানজেন্টটা কোন পয়েন্টে তৈরি হয়েছে না পি পয়েন্টে তৈরি হয়েছে, তার মানে এই হচ্ছে তোমার পিটি ট্যানজেন্ট। পিটি আমি উপরের দিকে অঙ্কন করতে পারো বা নিচের দিকেও করতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে এই হচ্ছে পিটি ট্যানজেন্ট। এবার কী করা হলো না টি আর কিউ অ্যাড করে দেওয়া হলো। তাহলে টি কিউ অ্যাড করলে টি কিউ কী হয়ে যাবে না সেকেন্ড হয়ে যাবে, না যে কর্ড ট্যানজেন্টকে কাট করে বেরিয়ে যায় সেই হচ্ছে সেকেন্ড। ওকে, দ্য সেকেন্ড কিউটি ইন্টারসেক্ট দ্য সার্কেল অ্যাট এস, তাহলে এই পয়েন্টের নাম দিলাম এস। এবার কী বলা হলো, ওয়েস জয়েন করা হলো, খুব ভালো কথা, ওয়েস জয়েন করে দিলাম। এবার কি বলা হয়েছে না এসওপি 104, তাহলে এসওপি এই কোণের ভ্যালু হচ্ছে 104। তাহলে যখনই দেখতে পাচ্ছি এসওপি 104, তাহলে এই যে অ্যাঙ্গেলটি ফর্ম হয়েছে এটা কোথায় ফর্ম হচ্ছে, অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, কোন সেগমেন্টের ওপর, এসপি সেগমেন্টের ওপর। তাহলে এসপি সেগমেন্টের ওপরই অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কে বসে আছে না এস কিউপি। তাহলে এস কিউপির ভ্যালু কত হবে 104/2, দ্যাট ইজ 52 ডিগ্রি। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে সেটা এখন আশা করি আর বলার কোনো দরকার নেই, অনেক প্রশ্নের সলিউশন আমি এরকম করে দিয়েছি। প্রশ্নে বলা হয়েছে পিটি কিউ এর ভ্যালু নির্ণয় করতে হবে। পিটি কিউ তার মানে এই অ্যাঙ্গেলটির ভ্যালু, ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা বলো তো কিউ টিপি এই ট্রায়াঙ্গেলটি কী ধরনের ট্রায়াঙ্গেল, তুমি বলবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ পি কিউ ডায়ামিটার এবং পিটি ট্যানজেন্ট, ডায়ামিটার আর ট্যানজেন্ট এদের মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে এই পি কোণের ভ্যালু হয়ে গেল 90 ডিগ্রি, যেখানে কিউ কোণের ভ্যালু 52 ডিগ্রি বলা আছে। তাহলে টি কোণের ভ্যালু কত হবে না 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, তার মানে 38 ডিগ্রি। অপশান 2 হয়ে যাবে আমার কারেক্ট আনসার।
কোশ্চেন নাম্বার 62-তে বলা হয়েছে দ্য সাইডস এসটি অ্যান্ড টিআর অ্যান্ড মিডিয়ান এসইউ অফ ট্রায়াঙ্গেল এসটিআর আর ইকুয়াল টু দ্য সাইড এমএন অ্যান্ড এনজে অ্যান্ড দ্য মিডিয়ান এমভি অফ ট্রায়াঙ্গেল এমএনজে। তাহলে দুটি ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে, দুটি ট্রায়াঙ্গেল আগে তোমরা ড্র করে নাও। এই হচ্ছে তোমার এসটিআর ট্রায়াঙ্গেল, আর এই হচ্ছে তোমার এম এন জে ট্রায়াঙ্গেল। এসটিআর ট্রায়াঙ্গেলের কী বলা হয়েছে না, এসটিআর ট্রায়াঙ্গেলের এসটি সাইডের সঙ্গে এম এন জে ট্রায়াঙ্গেলের এম এন সাইডের লেন্থ ইকুয়াল। তার মানে এসটির লেন্থ যদি এক্স ইউনিট হয়, আমি বলবো এম এনের লেন্থ হবে এক্স ইউনিট। এসটিআর ট্রায়াঙ্গেলের টিআর সাইডের সঙ্গে এম এন জে ট্রায়াঙ্গেলের এন জে সাইডের লেন্থ হচ্ছে ইকুয়াল। তাহলে এরও লেন্থ যদি ওয়াই ইউনিট হয়, এরও লেন্থ হবে ওয়াই ইউনিট। আর কি বলা হলো না, এসটিআর ট্রায়াঙ্গেলের একটি মিডিয়ানের নাম দেওয়া হয়েছে এসইউ এর লেন্থ, আর এম এন জে ট্রায়াঙ্গেলের এমভি একটি মিডিয়ান, তার নাম দেওয়া হচ্ছে এমভি এর লেন্থও হচ্ছে ইকুয়াল। তাহলে মিডিয়ান লেন্থও ইকুয়াল হয়ে গেল। তাহলে যখনই দুটি ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম ঘটনা ঘটবে যে দুটি ট্রায়াঙ্গেলের দুটি সাইড ইকুয়াল হয়ে গেছে এবং একটি মিডিয়ানও ইকুয়াল হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে এই দুটি ট্রায়াঙ্গেল সর্বসময় এবং সব দিক থেকে সমান। ঠিক আছে, এবার দেখো কি বলা হলো না, টি এস ইউ ইজ ইকাল টু 46 ডিগ্রি বলা হয়েছে। তাহলে টি এস ইউ অ্যাঙ্গেল কোনটি, এই অ্যাঙ্গেলটি হচ্ছে 46। খুব ভালো কথা। আর কি বলা হলো, আর এসটিআর ট্রায়াঙ্গেলের আর কি গল্প বলা হয়েছে না, দেখতে পাচ্ছি এম ভি এন 88 ডিগ্রি বলা হয়েছে। আচ্ছা, তাহলে মানে এসটিআর এর মধ্যে কিছু বলা হয়নি। আমি দেখতে পাচ্ছি এম ভি এন ট্রায়াঙ্গেল 88। তাহলে এম ভি এন অ্যাঙ্গেল কোনটা, এম ভি এন অ্যাঙ্গেলের ভ্যালু 88। তাহলে এম ভি এন অ্যাঙ্গেল কোনটি, এই অ্যাঙ্গেলটি। তাহলে এই অ্যাঙ্গেলটি ভ্যালু 88 হলে এই অ্যাঙ্গেলটির ভ্যালুও 88 ডিগ্রি হবে। তাহলে এবার বলো, আমি দেখতে পাচ্ছি এস টি ইউ এই ট্রায়াঙ্গেলের মধ্যে টি এস ইউ অ্যাঙ্গেল 46, এস ইউ টি হচ্ছে 88। তার মানে এই কোণটির ভ্যালু কত হবে না, অবভিয়াসলি 46 ডিগ্রি হবে। কী করে এই ধরনের প্রশ্ন সলিউশন যোগ বিয়োগ ছাড়া করবে, দেখো তুমি যদি 88কে 90 বানিয়ে দাও, 88কে 90 বানিয়ে দিচ্ছ মানে কি, 2 বেশি নিচ্ছ, তাহলে 2 এখান থেকে কমিয়ে দাও, তার মানে এটা কী হয়ে গেল 44 হয়ে গেল। তার মানে যখনই আমি একে 90 বানিয়ে দিচ্ছি, তার মানে বাকি দুই কোণের যোগফল কত, 90। তার মানে যদি এ 44 হয়ে যায়, তার মানে অবভিয়াসলি কত হবে 46। তাহলে এভাবে আমরা কী করতে পারি, খুব সহজে সলিউশন করতে পারি কোনো যোগ বিয়োগ না করে। তাহলে আমি টি কোণের ভ্যালু 46 পেয়ে গেলাম। ঠিক আছে, আর কি বলা হয়েছে না, এন এম জে অ্যাঙ্গেল হচ্ছে 79। আচ্ছা, এন এম জে অ্যাঙ্গেল মানে হচ্ছে এম অ্যাঙ্গেল, আর এম অ্যাঙ্গেল যা এই পুরো অ্যাঙ্গেলটা, তাই আমি বলেছি সব দিক থেকে সমান হবে দুটো ট্রায়াঙ্গেল। তার মানে এস অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে গেলাম কত না, কত পেলাম 79 পেলাম। আমার নির্ণয় করতে হবে কি না, 7/11 অফ এসআরটি। তাহলে 7/11 ইন্টু এসআরটি অ্যাঙ্গেলের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আগে আমি এসআরটি অ্যাঙ্গেলের ভ্যালু নির্ণয় করি। এসআরটি অ্যাঙ্গেল কোনটি, না এই আর অ্যাঙ্গেল, তাই তো। তাহলে আমি পেয়ে গেছি টি অ্যাঙ্গেলের ভ্যালু 46, এস অ্যাঙ্গেলের ভ্যালু 79। তাহলে দেখো 79কে তুমি বানাও 80, তাহলে 79কে যদি 80 বানাবে, তাহলে 46 হয়ে যাবে 45, তাহলে 80 যদি এই অ্যাঙ্গেলটি হয়ে যায়, তাহলে বাকি দুই কোণের যোগফল 100 হবে। তার মধ্যে 45 আমি টিকে দিয়েছি, তার মানে আর অবশ্যই হবে 55। দেখো তো সহজে আমরা সলিউশন করতে পারি। তাহলে আর যদি 55 হয়, মানে এস আর টি অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে গেলাম 55। তাহলে 7/11 ইন্টু 55, দ্যাট ইজ 35 ডিগ্রি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশান 2 হয়ে যাবে কারেক্ট আনসার।